শুভ সকাল বন্ধুরা, একদম ফ্রেশ একটা সুন্দর সকাল থেকে শুরু করছি আজকের ব্লগটা। সকালবেলায় কিষান চলে গেছে স্কুলে, বাবু নিয়ে গেছে, মা সকালবেলায় উঠে একদম এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর সেটা হচ্ছে গিয়ে গ্যাসের অফিস। মা বিপিএল এর গ্যাস পেয়েছিল একটা, এই কাকিমা আমার মা, তো সেটা ওই আবার নাকি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, না হলে কিছু ওই রিটার্ন টাকা ঢুকে, তো সেটা ঢুকছে না। তো সেই জন্য যাবে সকালবেলায় 10টার দিকে যাবে। তার আগে ব্রেকফাস্টে আমাদের আজকে ওই কালকে খিচুড়ি হয়েছিল ওখানে অমিতদের বাড়িতে আছে, সেখানে কী হয়েছে অনেক বেশি হয়ে গেছে আমাদের অ্যারেঞ্জমেন্ট। তবে মানুষ সেভাবে অত বেশি হয়নি, আমাদের যা একটা আইডিয়া ছিল, তো সেই কারণে খিচুড়ি প্রচুর বেঁচে গেছিলো। সেই অমিতের মা জোর করে আমাদেরকে কিছু খিচুড়ি দিয়ে দিয়েছিল। কারণ কী করবো, রাত্রেবেলা তো আমরা সবাই গেছিলাম খেতে, তো খেয়ে এসেছি। আর এখন সকালবেলা একটু গরম করলো, গরম করলে ফুলকপি আলু ভাজা করলো, তো সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট হবে। আর একটা সুখবর, খুব ভালো একটা খবর, সেটা হচ্ছে গিয়ে আমাদের পুকুর মানে শুকানোর প্ল্যানিং ফাইনাল ডিসিশন নেওয়া হয়ে গেছে। পুকুরের জল কমছে, এবার পুকুরটা দেখি কতদিন লাগে শুকাতে। তার আগে মাছ ধরে নিতে হবে, নাহলে জল কমতে থাকলে পাখিতে মাছ খেয়ে নেবে, মাছ মারা যাবে। তবে আমি আবার কদিনের জন্য ট্যুরে বেরোচ্ছি, আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই আমাকে বেরোতে হবে। তো যে আর ইট সব একদম সাফ করে দিয়েছি। আর কিছু ওই যে পিলারগুলো বানানো ছিল সেগুলো রয়েছে। আর ওখানে রয়েছে এই পিলার বানানোর জন্য যে মশলা মাখানো হতো না সিমেন্ট বালি, তো সেই একটা চাতাল বানানো আছে, তো সেটাকে তুলতে হবে। তো এখনও বেশ ভালোই কাজ আছে। তারপরে মাটিগুলো লেভেল করা, তো সেই কারণেই আর কি মাটিগুলো লেভেল করা খুব মুশকিল হয়ে যাবে। তো জেসিবি হলে খুব ভালো হয়, তো সেই কারণেই ভাবলাম যে একবারে পুকুরটা সেচে নেবো, সেচে নিয়ে একবারে এইটা করে একবারে হয়ে যাবে, এরকমই একটা প্ল্যান করেছি। তো দেখা যাক, আসি। আমার মনে হয় আমার ট্যুরটা কমপ্লিট করে আসলে তবেই এটা সম্ভব হবে। মা তো রান্নাবান্না যা করার মোটামুটি করে নিয়েছে, এখন রেডি হচ্ছে। এটার মধ্যে মনে হয় খিচুড়ি রয়েছে, গরম করতে বললাম মাকে। ও না, তো আলু আর ফুলকপি ভাজা করেছিল সেটা। কাকিমা মা গল্প করছে। তো ধানটা আমাকেই দেখতে হবে, ধানটা মেলতে হবে, শুকানোর মানে মাঝে মাঝে নাড়া দিতে হয়, নাহলে শুকায় না। তো সেটা আমাকে করতে হবে, মা হয়তো ঘন্টা 2 জন্য যাবে। আর রান্নাবান্না এসে মাই করবে। তবে ওখান থেকে আস্তে আস্তে কটা বাজে দেখি, দুপুরে রান্না হবে এখানেই করবে। আর কালকের একটু মাছ রয়েছে, ওটাই করতে বলেছে, মানে বলছে মাছ আর আনতে হবে না আজকে। আর আমি বসবো কাজে, কাজ করতে হবে। কাজ না করলে কি করে চলবে বলো? তাহলে ধানটা মেলে দিই। তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, প্ল্যানিং ছিল, তো একটা বন্ধুর জন্য হলো না। আমাদের আজকে ওই কি যেন বলে, একটা শিব মন্দির আছে, আমরা একবার গেছিলাম ফুল ফ্যামিলি, তো সেখানে যাওয়ার কথা ছিল সোমবার দিনকে। সেখানে বেশ বড় উৎসব হয়, আর প্রচুর প্রসাদের টলমলো, মানে প্রসাদ প্রচুর ওখানে সারাদিন চলতে থাকে, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে, সোমবারে আর মনে হয় কী বার বললো, বুধবার, এরকম কিছু হবে। তো ধান বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আর একদিন কড়া রোদ্দুর পেলেই হয়তো শুকিয়ে যেত। আসলে শীতের রোদ্দুর তো খুব একটা তেজ নেই, তো সেই কারণে একটু টাইম লাগে। গরমের দিন হলে 2 দিনের রোদ্দুরেই শুকিয়ে যায়। তো এই যে ধানের অবস্থা। এত বাজাচ্ছে কেন? বাইরে দিয়ে তো খোলাই রয়েছে। কি এটা কি হচ্ছে? শুধু শুধু বাজাচ্ছ আর বারবার বাজাচ্ছ। জুতো খোলা এখানটায়। বাবা কে কে গুড বাই বলেছে? কি স্যার গুড বাই বলেছে? ওলে বলে, তার মানে তুমি পাইরেছো। ঠিক আছে, চলো ভাত খেতে হবে।
ঘুম পেলে হবে? চলো ভাত খেতে হবে, চলো বাবা উপরে আসো। আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন দিদি, আর সেটা হচ্ছে গিয়ে কিষাণুর একটা মোটা জ্যাকেট আছে, সেটা বেশি শীত পড়লে ওটাই পরানো হবে। আর এমনিও হুডি আরও একটা আছে, এটা একটু ওরকম এটার মতনই কিনেছি, তবে এটা একটু পুরনো হয়ে গেছে অনেকদিন আগে, তো সেই জন্য ঘরে পরানো যাবে, কিন্তু কোথাও গেলে টেলে তো পরানো যাবে না। আর বেশি শীত পড়লে তার জন্য ব্যবস্থা আছে কিষাণুর, আর সেটা হচ্ছে গিয়ে এই দেখো সুন্দর একটা জ্যাকেট, এই দেখো কত মোটা। এটা এটা পরলে এরকম মোটা মোটা হয়ে থাকে, তো সবসময় পরানো যায় না। আর এটাও ভালো দেখে কিনেছিলাম, অনেক দিন পরতে পারবে এখনো। এটা এবছরও ভালোই হচ্ছে, এটা মনে হয় গেল বছর না 2 বছর আগে কিনেছিলাম, তো এটা ভালো, কোথাও বেশি ঠান্ডা পড়লে এটা পরাতে পারবো। দেখো ছোট তো ও এখন, তো যত জামা কাপড় কিনবো না তত নষ্ট হবে, কারণ ও এই বছর যেটা কিনবো সামনের বছর না হওয়ার চান্স বেশি। মানে এবছর ওর ঠিক সাইজ কিনলে সামনের বছর আর হবে না, কারণ বারন্ত বাচ্চা, খুব তাড়াতাড়ি ওরা বড় হয়, তো সেই জন্য জামা কাপড় বেশি কেনাটা মুশকিল। কিছু কিছু ওর জামা কাপড় আছে যেগুলো একবার পরেছে, কোনটা পরেইনি, ছোট হয়ে গেছে, এরকম অনেক আছে। তো এখানে সেই ধানগুলো এখনো পর্যন্ত রয়েছে, এখনো এর কোনো ব্যবস্থা করা হয়নি। এগুলো দেখি সিদ্ধ করা হয়ে গেলে এইগুলো আবার ওই ইয়েতে দিয়ে দেবো, ওই আগের ধানগুলো সিদ্ধ করা হয়ে গেলে ওগুলো অন্য জায়গায় শিফট করে এইগুলোকে আবার ওই ঘরে দিয়ে দেবো, গ্যারেজ ঘরে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে কি ওই সাপগুলো যে মেরেছিলাম, ওই সাপগুলো অনেকে জিজ্ঞেস করেছিল কি কি সাপ, তো হেলে সাপ ছিল। হেলে সাপ তো মারিনি, কারণ হেলে সাপের বিষ হয় না, দাঁড়ার সাপেরও বিষ হয় না, এগুলো মারতে নেই আর কি। মানে আমাদের যারা ক্ষতি না করবে তাদের ওপর আমাদের কোনো টার্গেট নেই বা তাদের। আর দেখো খুব বিষাক্ত সাপ, জাতি সাপ, তারপরে কি যেন বলে, কালার্স, ভীষণ খতরনাক। তারপরে এখানে কালার্স ছিল না, তবে এখানে মেরেছে হচ্ছে কি তোমার এই শাখামটি সাপ। শাখামটি সাপে একবার যদি কামড়ে দেয়, সারা শরীর জ্বালা পোড়া করতে 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 মরে, খুব খতরনাক। ওই ইটের মধ্যে ছিল, ওই যে পুরোনো আমাদের মাঠের মধ্যে যে ইট ছিল, ওই জন্যই তো তোমাকে যেতে বারণ করি ওখানে। তোমাকে এমনি নিয়ে গেল? হ্যাঁ ছিল তো, মেটে কালারের ছিল। তো শাখামটি সাপ ছিল, শাখামটি সাপই 3টে মেরেছে, পরের দিন একটা মেরেছে, তার আগের দিন 2টো মেরেছে। আর এমনি হেলে সাপ ছিল বেশ কয়েকটা, একটাও মারিনি। আর জাতি সাপ সব কিছু ছিল না, মানে আর কালার্সও অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের এখানে এখন, তো কালার্সও পাইনি হাতে। তো বাবু ওই গাছগুলোকে বেশ যত্ন করে লাগাচ্ছে, আর এই পাশেও লাগানো হয়ে গেছে যা যা নিয়ে এসেছিল সব। মটরশুঁটি এখনও মনে হয় বেরোয়নি, বেরোলে তোমাদেরকে দেখাবো। খুব জল টল দিয়ে খুব সুন্দর মাটিটাকে বানিয়েছে, আর আশা করছি ভালোই হবে। ছোলার শাক শুনলাম 120 টাকা কেজি, ভাবো। আর ছোলার শাক ইয়েতে বাজারে যা বিক্রি হয়, 1 কেজি আনলে তবে হয়তো একবেলার জন্য খাওয়ার হবে, কারণ এত বড় বড় করে কেটে নিয়ে আসে, ওই মাথার থেকে মাছ ছিলতে ছিলতে অর্ধেকের বেশি সে মানে ফেলে দিতে হয়। তো 120 টাকা কেজি সে শাক এনে যদি 60-70 টাকার শাক ফেলেই দিতে হয়, তাহলে ভাবো খাওয়া যায়? খাওয়া যায় না। তো সেরকম মটর শাকও এখনও উঠতে শুরু করেনি আমাদের এখানে, তবে উঠবে খুব তাড়াতাড়ি। আসলে আমাদের এই জমিতে এই দিকটায়, মানে আমাদের এই জমিতে মানে সবজি চাষ খুব একটা হয় না, কারণ এই হনুমানের প্রচুর তামঝাম, তো হনুমানে শেষ করে দেয়, ক্ষেত ডোলে নষ্ট করে, তো সেই জন্য সবজি খুব একটা বেশি হয় না। এই পটলটা করে, কেউ উচ্ছে করে, এইসব, কেউ লাউ করে। লাউটা তাও টেস্ট করে হনুমানে মাঝে মধ্যে। স্নান হয়েছে? কে স্নান করে দিল তোমাকে? ঠাম্মি তো বসে বসে টিভি দেখছে, তো মাও চলে এসছে। তুমি খাও না? তো আজকে হচ্ছে গিয়ে কি জানো, একাদশী। তো মা একাদশী করছে, বলছে গা হাত পায়ে ব্যথা ট্যাথা এগুলো নাকি কমে একাদশী করলে, বলে বুড়ো বুড়িরা, করে দেখি কি হয়। তো
তো প্রচণ্ড ব্যথা ব্যথা মতন আছে মায়ের, তো সেই জন্য আজকে একাদশী করছে, সাবু দিয়ে সাবু এগুলোই খাবে। সাবু কলা, এর মধ্যে আছে সাবু কলা, আমুলের দুধ, নারকেল। কি রাত্রে ওইটাই খাওয়া নাকি? হ্যাঁ, তবে একটু শক্ত শক্ত আছে, ওই মোটা সাবুই ভালো। তো আর একটু গলবে না নাকি? না না। তো যাই হোক, আমাদের দুপুরবেলায় রান্নাবান্না হচ্ছে আজকে। ভাত করেছে এই যে মা, এসে শুরু করে দিয়েছে রান্না, আর মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে। খাবারগুলো খাবো আর দেবে বাদ দে। ঠাম্মির কানে ওইটা দিয়ে নারকেলগুলো খাচ্ছিস? নারকেলটা ঠাম্মি তো ভাত খাবে না, ওই জন্য। বাচ্চার মতো দেখা যায় মানে? ঠাম্মি ভাত খাবে না তো, ওই জন্য এটা দিয়েছে। বিকালে নারকেল করাইয়া মুড়ি মাই। তো প্রচন্ড মেঘ করে এসছে, দেখো অবস্থা মেঘের। তো এরকম মেঘ দেখলে ভয়ই লাগে। বাইরে আবার আমাদের ধান মেলা রয়েছে, ওটা দেখে একটু টেনশনে রয়েছি। ভাবছি গুছিয়ে নেবো কি না, দেখা যাক কীরকম হয়, আর একটু দেখি, ওয়েট করি। তোমার পুজো তো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে বসছে। তো এখন এই সাবু মাখা একটুখানি খেয়েছে কিষাণু, আমি বাবু সবাই মিলে ভাগ বসিয়েছি, তো সাবু শর্ট পড়ে গেছে, তো আবার মাখানো হচ্ছে। আমি আর একটু নিয়ে আসবো ওখানে রাত্রেবেলা খাবার। এফর কি? ওরে বাবা, তাই নাকি? তো সেই পুজোয় কি পুজোর আগে, লক্ষ্মী পুজোর আগে না কালী পুজোতে, কালী পুজোরও আগে এই লাইট লাগিয়েছিলাম। সেই লাইট নিচেরগুলো তো সব খুলে নিয়েছি, ওপরেগুলো এখনো পর্যন্ত খোলা হয়নি। তো গুছিয়ে রেখে দিই, যদি যত গুছিয়ে রাখবো তত আমাদেরই ভালো, সামনের বছর আবার লাগাতে পারবো। যত অযত্ন করবো তত লস, নষ্ট হয়ে যাবে, আবার সামনের বছর কিনতে হবে। তো এতগুলো সব ছিল, সব গুছিয়ে নিয়েছি। ও এর তারটাও রয়েছে, ওহো এখানে আরও কয়েকটা রয়েছে। এগুলো আবার মাথায় আবার ওই যে পাথর দিয়ে টানা দিয়ে রেখেছি, এগুলো আবার উপরে যেতে হবে। ধানগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছিল আর শুকিয়েও গেছে, এটাই ভাগ্যিস। দেখো কি রকম মেঘ করে এসছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আর এর মধ্যে বাবু আর জলও দিয়ে দিল, তো খুব তাড়াতাড়ি অঙ্কুর বেরিয়ে আসার কথা। দেখা যাক, এটা তো দুদিন হয়ে গেল আমাদের এই মটর শাক বোনানোটা। আর ওই দিকটায় বোনানো হয়েছে ওই বাকি সব কী কী ছিল বীজ, তো যখন বীজ বেরোবে তখনই বোঝা যাবে। আর ফুল গাছগুলো বেশ ভালো হয়েছে, বাবু খুব সুন্দর করে যত্ন করে করছে। আর একদম ওই মাথা দিয়ে কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে, কয়েকটা তাওয়া বানিয়েছে, 3টে দেখতে পাচ্ছি এখান থেকে। আর এদিকেও আছে কি না। আর ওই পাশটা ফাঁকা রয়েছে, ওই দিকটা কিছু করার নেই, ছাওয়া পড়ে তো ওই দিকটা হবেও না। তো শশা গাছটা বেশ ভালোই হয়েছিল, কোথায় এখন বাজে হয়ে গেছে। ও হো 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 হো, ওই দেখো একটা শশা দেখতে এসে, একটা শশা। এই শশা তো বুড়ো হয়ে গেছে, গাছটা গ্রোথ ভালো হয়নি। সারটা তো ভালোই দিয়েছিল, এই দেখো কি হয়েছে, একটা শশা। কি অবস্থা, না শশা ভালো হয়নি, গাছ নষ্ট হয়ে গেছে, আর হবে না। সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছে, শীতের দিন তো, খরার দিন আর কি, জল একটু না দিলে হবে না। আর এই যে ছিম গাছ লাগিয়েছে, ছিম গাছের আগাগুলো কিসে খেয়ে নিচ্ছে, পোকায় টোকায় খাচ্ছে না কি, আগায় কোনো পাতাই নেই দেখো। আর এই গোড়া দিয়ে আবার কত পাতা, তো ছাই ছড়িয়ে দিয়েছে, যদি পোকা থাকেও তাহলে আর খাবে না। এরপরে কাঁঠাল কতগুলো গাছে হয়েছে, সে তো ওই দাদু এসেছিলো, দাদু একটা রান্না করে খাইয়েছিল আমাদেরকে, বেশ ভালো রান্না করে দাদু। তো এখনও 2-3টে গাছে রয়েছে, তো ওগুলো মনেই থাকছে না। একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু সুন্দর করে রান্না করে খাবো এরকম প্ল্যান রয়েছে, কিন্তু সে তো মনেই থাকে না, যখন মনে পড়ে তখন দেখি নিরামিষ সেদিন। তো এরকমই হচ্ছে, খেতে হবে একদিন জমিয়ে কাঁঠাল। অসময়ের সবজি নাকি ভালো লাগে, তবে অসময়ের সবজি আমরা খেতে খুব একটা পছন্দ করি না, কারণ সেগুলো একটু দেখো, ওই ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, এই যেগুলো অসময়ে পাওয়া যায় না গরমের দিনে, সার ওষুধ দিয়ে প্রচণ্ড পরিমাণে দেয়, যেগুলো খেলেও বোঝা যায় তিতো তিতো লাগে।
ওষুধ দেওয়ার চোটে, তো সেই কারণে ওগুলো পছন্দ করি না, হয়তো যতটা অ্যাভয়েড করা যায় করি। কোনটা নাও মাছ? না তুই কোনটা নেব? তুই সঙ্গে সঙ্গে চলে আসবে। তো এই তিনতলায় ওঠাই হয় না, তো সেই কারণে দেখো কত নোংরা জমে আছে, সিঁড়িতে আসা হয় না, ঝাড়ু দেওয়া হয়। প্রচুর নোংরা, প্রচুর। এটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, স্প্রিংটাও খারাপ হয়ে গেছে। এটাও কিষানও মাঝে মাঝে দুমদাম করে ফেলে দেয়, ফেলে দিয়ে ভেঙেছে। তো আমি একসাথে দুটো তিনটে কিনেছিলাম, তো চেঞ্জ করে নি, কারণ ফোন পড়ে যায় মাঝে মধ্যে। এই আর একটা যাই হোক, ইয়ে হ্যাঁ দাঁত দেখতে হবে এখানে, ও পরে খুললে দেখবা। হ্যাঁ এখন পড়াশোনা করো, এখন পড়াশোনা করো। কিছু মানুষের অভিযোগ কিষাণুকে ভালো মন্দ আমাদের খাওয়ানো হয় না, ডিম খাওয়ানো হয় না প্রতিদিন। তো ডিম ভালো মন্দকে খাওয়ানো হয় না, এনার্জিটা এমনি এমনি কি পায় কিষাণু? বলো দেখি। কত মানুষের অভিযোগ। মানে 24 ঘন্টা খাওয়াই দেখাও খালি, প্রত্যেকদিন খাওয়াই। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে দেখেন একদিন দেখাবো তোমাকে রেসিপিটা। আমি বলতে পারবো। তাই বলো। আগে আটা নিয়ে আটা জল দিয়ে গুলে নিতে হয়, তারপরে ডিম ভেঙে দিয়ে দিতে হয়, মিক্স করে তারপরে একটা পিঁড়ং নিয়ে লাগাই দিতে হয়। তারপর মিষ্টি দিতে হবে না? মিষ্টি মিষ্টি না দিলে মিষ্টি হবে? মিষ্টি চিনি দিতে হবে, চিনি। ওইটা তারপরে পাগল পাগল এই পালো না। দেখো কিষাণুর খাবার দাবার সবসময় ক্যামেরার সামনে ওইভাবে দেখানো হয় না, তো হ্যাঁ সবাই তোমরাও অনেকে বলেছো, বা আমিও বুঝতে পারি বাচ্চাদের অত খাওয়া দাওয়া মানে সবার সামনে দেখানো উচিত নয়। একেবারেই দেখাই না তার না, তা খুব কম। আর হ্যাঁ যেটুকু দরকার ওর সেটুকু তো অবশ্যই দিতে হবে। কেন, এনার্জিটা পাবে কোথার থেকে? ও যে এত চঞ্চল, এত দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে, কোথা থেকে এনার্জিটা পাবে? নিশ্চয়ই এটা ভালো মন্দ না খাওয়ালে হবে। তো বাড়ন্ত বাচ্চা, ওদের জন্য স্পেশাল ভালো মন্দ কি খাওয়াবে? আপেল, কমলা, মৌসুমী, সেটাই তো এখনো সবকিছু দেখানো হয় না, অন ক্যামেরা দেখাই না। 1500 টাকা দামের দুধ। যাই হোক ওইগুলোর জন্য কি খাওয়াবে ভিউয়ার বলুক, সে লোক বলুক কি খাওয়াইতে হবে। যাই হোক ওই খাওয়ানো হয়। তো সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই না মানে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছে। আমি একটু গেছিলাম বাজারে, তো আমার টিকিট কাটা কমপ্লিট, তো বেরোবো খুব তাড়াতাড়ি। তো একটু প্যাকিং করতে হবে, এই ব্যাগটাই নিয়ে যাবো। এই ব্যাগটার মধ্যে ধরে যাবে, ধুইতে হবে মা। কি দিয়ে নিয়ে যাবো? এটা নোংরা হয়ে গেছে, এটা ধর ধর। তো মা এখানে কিছু জিনিস এখানে গুছিয়েও রেখে দিয়েছে, যা আমার যাতে করে সুবিধা হয়। বুঝতেই পারছো মায়ের মনে সব। তো
গুছিয়ে মোটামুটি রেখেই দিয়েছে। আর বাকি সব যা যা লাগবে আমি সব এই আলমারির মধ্যে কিছু আছে, নিচের আলমারিতে আছে, তো আমি বেছে বেছে সব গুছিয়ে নেব। মা এখন বলছে যে ভিআইপিটা নিয়ে যেতে। ভিআইপিতে অনেক জিনিস ধরবে, তো ওই ছোটো ব্যাগটায় বলছে হ্যাঁ আমাদের প্রায় আমার সপ্তাহখানেকের ট্যুর, তো সেই জন্য একটু জামা কাপড় বেশিই লাগবে। তো এখন ছোটো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না বলছে, তো যাই হোক দেখি। হ্যাঁ সপ্তাহখানেকের ব্যাপার তো, এবার বুঝতেই পারছো একটু আলিশিয়া আছে জামা কাপড় ধোয়া টোয়া এইসবের, তো সেই কারণে একটু জামা কাপড় বেশি করেই নিয়ে যেতে হবে। বড় ব্যাগ দরকার, দেখা যাক আগে কটা কি লাগে সেটা আগে সিলেক্ট করি, তারপর সেগুলো বের করি, তারপরে দেখি কোনটায় মানে সেট হয় সেই বুঝে একটা ব্যাগ নিতে হবে। আর ল্যাপটপের ব্যাগটাও নিয়ে যাবো, সপ্তাহখানিকের ব্যাপার তো, কিছু কাজেও আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আগামী দিনে আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেসব তোমাদের অবশ্যই ফলো রেখো সব জানতে পারবে।